এখন আমরা শিখব কিভাবে আমরা একটি আণবিক সংকেত থেকে শতকরা সংযুক্তি নির্ণয় করব। এখন আমরা এখানে যেই আণবিক সংকেতটা দেখতে পাচ্ছি সেটা হলো, তোমরা সবাই জেনে থাকবা, এটা একটা গ্লুকোজের আণবিক সংকেত। তো এই গ্লুকোজের আণবিক সংকেত থেকে আমরা গ্লুকোজের বিভিন্ন কম্পোনেন্টের বিভিন্ন উপাদানের শতকরা সংযুক্তি নির্ণয় করব। ওকে, সো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো এই আণবিক সংকেত থেকে আমরা এর আণবিক ভরটা নির্ণয় করব। তো আমরা লিখতে পারি আণবিক ভর ইজ ইকুয়াল টু, এখানে কি কি কম্পোনেন্ট আছে দেখো। প্রথমে আছে কার্বন। আমরা জানি কার্বনের পারমাণবিক ভর হলো 12 এবং কার্বন আছে 6টি, তাই 12 × 6 প্লাস হাইড্রোজেনের ক্ষেত্রে 1 × 12 প্লাস অক্সিজেনের ক্ষেত্রে 16 × 6 এবং এই টোটাল ভর যদি আমরা যোগ করি তাহলে মানটা আসে 180 এবং এটা হলো গ্রাম পার মোল। ওকে, সো আমাদের কোশ্চেনটাই আসলে এইভাবে আসবে, আমাদের কাছে কোনো একটা আণবিক সংকেত থাকবে এবং সেই আণবিক সংকেত থেকে আমরা আণবিক ভর নির্ণয় করব এবং এই আণবিক ভরকে কেন্দ্র করে আমরা বিভিন্ন যেই মলিকুল দিয়ে এই যৌগটা তৈরি সেগুলোর শতকরা সংযুক্তি নির্ণয় করতে পারবো। তো প্রথমে আমরা কার্বনের শতকরা সংযুক্তি নির্ণয় করি। কার্বন এর শতকরা সংযুতি, তাহলে কার্বনের শতকরা সংযুক্তি কি? এটা খুবই সহজ একটা ম্যাথ আমরা করব, খুব সহজই একটা সূত্র। সেটা হলো এখানে কার্বনের ভর কত হবে? অবভিয়াসলি 12 × 6, যেহেতু 6টা কার্বন আছে এবং কার্বনের আণবিক ভর আমরা জানি 12, পারমাণবিক ভর 12, সেজন্য আমরা 6 × 12 লিখব এবং ডিভাইডেড বাই টোটাল ভর অর্থাৎ আণবিক ভর হলো 180 × 100%। এইটাই হবে কার্বনের শতকরা সংযুক্তি এবং এইটার মান আসবে এটা মান আসবে 40%। একইভাবে আমরা যদি হাইড্রোজেনের শতকরা সংযুক্তি নির্ণয় করি তাহলে হবে হাইড্রোজেনের শতকরা সংযুতি ইজ ইকুয়াল টু, হাইড্রোজেন এখানে কয়টা আছে দেখো, হাইড্রোজেন আছে 12 মানে 12টি এবং হাইড্রোজেনে আমরা জানি পারমাণবিক ভর হলো 1, সো ইন্টু 1 ডিভাইডেড বাই টোটাল আণবিক ভর আছে 180 × 100%। তো এইটা যদি মান আমরা নির্ণয় করি তাহলে টোটাল মান আসে 6.67%। সো একইভাবে তোমরা চাইলে অক্সিজেনের শতকরা সংযুক্তি নির্ণয় করতে পারো। সো এখনই ক্যালকুলেটর বের করো এবং অক্সিজেনের শতকরা সংযুক্তি নির্ণয় করে আমাদের কমেন্ট সেকশনে লিখে দাও। ধন্যবাদ।